ঈদের দ্বিতীয় দফার ডাকে বুধবার সিজিয়া কমপ্লেক্সে যাচ্ছেন না তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। সায়নী ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি যে বুধবার ঈদের দপ্তরে যেতে পারছেন না তা মঙ্গলবার রাতে 8:30 নাগাদ তিনি জানিয়েছেন তদন্তকারী সংস্থাকে। ঈদের দপ্তরে না গেলেও বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের ভোট প্রচারে দেখা গিয়েছে সায়নীকে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আজ অর্থাৎ বুধবার ইডির অফিসে যাচ্ছেন না যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এমনটাই জানা গিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের গলায়। বুধবারও ইডি সায়নীকে ডেকে পাঠায়, তবে এদিন তিনি ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। এর আগে শুক্রবার টানা 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল যুবনেত্রীকে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি জানান যে আজকে ইডির দপ্তরে সায়নী ঘোষ যাচ্ছেন না, তিনি বর্তমানের গলসির দিকে পঞ্চায়েত ভোটের প্রচারে যাচ্ছেন। যদিও আজ 11টার সময় ইডির দপ্তরে যাওয়ার কথা ছিল সায়নী ঘোষের। কুণাল জানিয়েছেন সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত, ভোট মিটলে সায়নী ইডির দপ্তরে যাবেন বলেই জানিয়েছেন। যেতে না পারার কারণ জানিয়ে সায়নী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ইডিকে। যদিও ইডি সূত্রে খবর সকাল 11টা পর্যন্ত তারা তেমন কোনো চিঠি হাতে পাননি। শুক্রবার ইডির দপ্তরে হাজির হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সায়নীকে। মঙ্গলবারও পূর্ব বর্ধমানে দলের নির্দেশে প্রচারে যাওয়ার কথা থাকলেও সেখানেও তিনি যাননি। দলকে যুবনেত্রী জানিয়েছিলেন যে তার মা অসুস্থ থাকার কারণে তিনি প্রচারে যেতে পারেননি, তাই বুধবারও আদৌ তিনি ইডির দপ্তরে যাবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে যেমনটা জানা গিয়েছে, সায়নী ঘোষ তদন্তকারী এজেন্সিকে চিঠি মারফত জানিয়েছেন যে তিনি ভোটের পর অবশ্যই ডাকলে সহযোগিতার জন্য তিনি যাবেন। সায়নীর কাছে এজেন্সি যা চেয়েছিলেন তা 530 পাতার মতো নথি তিনি পাঠিয়ে দিয়েছেন বলেও জানান। অন্যদিকে সায়নী ইতিমধ্যেই গলসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোট প্রচারে। হ্যাঁ, আমাকে জাস্ট কিছু ডকুমেন্ট সাবমিট করতে এখানে বলা হয়েছিল, আমি সেগুলি সাবমিট করতে এসেছিলাম। আমার কিছু জানা নেই, যা ডকুমেন্টস দিদি পাঠিয়েছে আমি এখানে সাবমিট করেছি। হ্যাঁ, আমি স্টাফ হই ওনার। না না, আইনজীবী না, স্টাফ হই, নর্মাল স্টাফ হই, অফিসিয়াল স্টাফ হই। হ্যাঁ হ্যাঁ, ওরা জমা নিয়ে রিসিভিং কপি দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। কত ভলিউমের ডকুমেন্ট আমার জানা নেই কিছু, যা ডকুমেন্টস ওনারা চেয়েছিলেন তাই ডকুমেন্টস উনি সাবমিট করেছেন, হয়ে গেছে। থ্যাংক ইউ। 530 পাতার বাইরে আমার কিছু জানা নেই। ঠিক আছে, না আমার কিচ্ছু জানা নেই, খালি আমার কাছে এইটুকু ইনফরমেশন ছিল, ডকুমেন্ট সাবমিট করার করে দিয়েছি। থ্যাংক ইউ। না না না, কিছু বলেনি। থ্যাংক ইউ। আমার দেখা হয়নি কিছু, আমার কাছে কল এসেছিল, আমাকে বলা হয়েছিল, আমি ডকুমেন্টস দিতেছি। থ্যাংক ইউ। গত শুক্রবার 11:30টার পর সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তর থেকে বেরোন যুব তৃণমূল নেত্রী সায়নী। সাংবাদিকদের সামনে তিনি জানান তদন্তে 100% সহযোগিতা করেছেন তিনি। আগামী দিনে তদন্তকারী সংস্থা আবার তাকে তলব করলে তিনি আসবেন বলেও জানান। তদন্তের প্রয়োজনে 11 কেন 24 ঘন্টা তিনি ইডির দপ্তরে থাকতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন সায়নী। ইডি সূত্রে খবর, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তথা তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের সূত্র ধরেই উঠে আসে তৃণমূলের যুবনেত্রী সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম উঠে এসেছে বলেই ইডি সূত্রে জানা যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।